আজ আপনাদের এমন একটা দেশের ঘটনা শোনাবো যা শুনে আপনি চমকে যাবেন। আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলির মধ্যে একটি, যেখানে গ্ল্যামার, জাঁকজমক এবং ব্যয়বহুল শহরের ছবি সর্বত্র দেখা যায়। কিন্তু আপনি কি জানেন যে এই ঝলমলে পর্দার আড়ালেও লক্ষ লক্ষ মানুষ আছেন যাদের রাতে ঘুমানোর জন্য নিজেদের বাড়িও নেই? হ্যাঁ, আমেরিকাতেও হাজার হাজার মানুষ দারিদ্র্য ও গৃহহীনতার কারণে কঠিন জীবনযাপন করছেন। অনেক লোক রাস্তায়, পার্কে বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থেকে তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে। সোশ্যাল মিডিয়া এবং চলচ্চিত্রে শুধুমাত্র বিলাসবহুল জীবন দেখানো হয়, কিন্তু বাস্তবতা এর থেকে সম্পূর্ণ আলাদা। আজ আমরা আপনাকে বলবো যে আমেরিকাতে দরিদ্র এবং গৃহহীন মানুষ কিভাবে থাকে, তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং সরকার এবং সমাজ এই সমস্যা মোকাবেলায় কি কি পদক্ষেপ নিচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক আমেরিকাতে দারিদ্র্য এবং গৃহহীনতার সত্যতা জানার এই যাত্রা। আমেরিকাতে দারিদ্র্যের সমস্যা গুরুতর, যদিও এটিকে প্রায়শই একটি উন্নত দেশের দৃষ্টিকোণ থেকে কম দেখা হয়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী আমেরিকাতে প্রায় 36.8 মিলিয়ন মানুষ দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করছে, যা মোট জনসংখ্যার প্রায় 11%। এটি দেখায় যে আমেরিকার মতো একটি সমৃদ্ধ অর্থনীতিতেও লক্ষ লক্ষ মানুষ মৌলিক চাহিদা পূরণে সংগ্রাম করছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাবিত হয় শিশুরা। আমেরিকাতে প্রায় 9 মিলিয়ন শিশু দারিদ্র্যে বাস করছিল এবং 2023 সাল পর্যন্ত এই সংখ্যা বেড়ে 15.3% হয়েছে। শিশুদের দারিদ্র্যের প্রভাব তাদের শিক্ষাগত সুযোগ, স্বাস্থ্য এবং ভবিষ্যতের সম্ভাবনার ওপর সরাসরি পড়ে, যা পরবর্তী প্রজন্মের জন্য গুরুতর সামাজিক চ্যালেঞ্জ তৈরি করে। এছাড়াও দারিদ্র্যের সমস্যা সম্প্রদায় এবং জাতিগত ভিত্তিতেও অসমভাবে দেখা যায়। উদাহরণস্বরূপ, আফ্রিকান আমেরিকান সম্প্রদায় দারিদ্র্যের হার 17.9%, হিস্প্যানিক সম্প্রদায় 16.6%, যেখানে এশিয়ান আমেরিকান সম্প্রদায় এটি মাত্র 9.1%। এই তথ্য স্পষ্টভাবে দেখায় যে আমেরিকাতে জাতিগত এবং সামাজিক বৈষম্য দারিদ্র্যকে প্রভাবিত করে, অর্থাৎ দরিদ্র শ্রেণীর মধ্যে জাতিগত এবং সামাজিক বৈষম্য দারিদ্র্যের সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। সংক্ষেপে বলা যায়, আমেরিকাতে সমৃদ্ধি এবং অগ্রগতি সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্য এবং সংগ্রামের শিকার, এবং বিশেষ করে শিশু এবং দুর্বল জাতিগত সম্প্রদায়ের উপর এর গভীরতম প্রভাব পড়ে। আমেরিকাতে গৃহহীনতার সমস্যাও খুব গুরুতর এবং এটি দেশের সমৃদ্ধি সত্ত্বেও একটি বড় সামাজিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। 2024 সালে উপলব্ধ তথ্য অনুযায়ী আমেরিকাতে প্রায় 7,71,400 মানুষ গৃহহীন ছিল, যা 2023 সালের তুলনায় প্রায় 18% বেশি। এই দ্রুত বর্ধমান সংখ্যা দেখায় যে কেবল অর্থনৈতিক সংকটই নয়, বরং ক্রমবর্ধমান বৈষম্য এবং আবাসন ব্যয়ও মানুষকে গৃহহীন হতে বাধ্য করছে। এই গৃহহীনদের মধ্যে প্রায় 2,59,473 জন পরিবার হিসেবে অন্তর্ভুক্ত ছিল, যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় সংখ্যা। এর মানে হলো যে কেবল প্রাপ্তবয়স্করাই নয়, বরং শিশু এবং পরিবারগুলিও নিরাপদ আশ্রয় ছাড়াই জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতি শিশু এবং বয়স্কদের স্বাস্থ্য, শিক্ষা এবং সুরক্ষার ওপর গভীর প্রভাব ফেলে। গৃহহীনদের আশ্রয়ের পরিস্থিতিও উদ্বেগজনক। তথ্য অনুযায়ী প্রায় 64% গৃহহীন মানুষ কোনো না কোনো আশ্রয়কেন্দ্রে থাকতে পারছিল, যখন 36% মানুষ খোলা জায়গায় বা অরক্ষিত স্থানে জীবনযাপন করছিল। এই দলটি শীতের ঠান্ডা, গ্রীষ্মের গরম এবং স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকির সরাসরি সংস্পর্শে থাকে। এই ধরনের মানুষ প্রায়শই হাসপাতাল, জরুরি পরিষেবা এবং সামাজিক সহায়তার উপর নির্ভরশীল থাকে। সংক্ষেপে বলা যায়, আমেরিকাতে গৃহহীনতা কেবল একটি অর্থনৈতিক সমস্যা নয়, বরং এটি একটি সামাজিক এবং মানবিক সংকট হয়ে উঠেছে। এর পেছনে ক্রমবর্ধমান আবাসন মূল্য, দারিদ্র্য এবং পরিবারের নিরাপত্তাহীনতা প্রধান কারণ, এবং এই সমস্যা আগামী বছরগুলিতে আরও গুরুতর রূপ নিতে পারে যদি সময় মতো এর সমাধান না করা হয়। আমেরিকাতে দারিদ্র্য এবং গৃহহীনতার অনেক কারণ রয়েছে এবং প্রায়শই এগুলি একে অপরের সাথে জড়িত হয়ে থাকে, যার ফলে সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে। সবচেয়ে বড় কারণ হলো সাশ্রয়ী মূল্যের আবাসনের অভাব। ক্রমবর্ধমান আবাসন মূল্য এবং ভাড়ায় ক্রমাগত বৃদ্ধির কারণে অনেক লোক সময় মতো তাদের বাড়ির ভাড়া পরিশোধ করতে পারে না এবং ফলস্বরূপ গৃহহীন হয়ে পড়ে। কম আয়ের পরিবার এবং একক প্রাপ্তবয়স্করা এই সংকটের সবচেয়ে বেশি সম্মুখীন হয়। এছাড়াও মানসিক স্বাস্থ্য এবং মাদকাসক্তিও গৃহহীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানসিক অসুস্থতা, হতাশা, পিটিএসডি বা অ্যালকোহল এবং মাদকের আসক্তিতে আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই সমাজ এবং পরিবারের সাথে যুক্ত হতে পারে না, যার ফলে তাদের জন্য স্থায়ী আবাসন এবং কর্মসংস্থান পাওয়া কঠিন হয়ে পড়ে। বেকারত্ব এবং কম আয় দারিদ্র্যের একটা বড় কারণ। অনেক পরিবার পর্যাপ্ত চাকরি পায় না বা তাদের কম মজুরিতে কাজ করতে হয়, যার ফলে দৈনন্দিন চাহিদা এবং বাড়ির খরচ মেটানো চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
একই সাথে সামাজিক বৈষম্য, দারিদ্র্য এবং গৃহহীনতায় অবদান রাখে। জাতি, বর্ণ, সম্প্রদায় এবং সামাজিক পটভূমির ভিত্তিতে বিভিন্ন সুযোগ এবং সম্পদ উপলব্ধ থাকে, যার ফলে কিছু গোষ্ঠীর জন্য দারিদ্র্য এবং গৃহহীন হওয়া আরও সম্ভাব্য হয়ে ওঠে। আমেরিকাতে দারিদ্র্য এবং গৃহহীনতার সমস্যা কমাতে সরকার এবং সমাজ উভয়ই অনেক পদক্ষেপ নিয়েছে। কিছু শহরে পড সিটির মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ছোট মডিউলার ঘরের মাধ্যমে অস্থায়ী এবং সাশ্রয়ী মূল্যের আবাসন সরবরাহ করা হয়। এটি এমন লোকেদের জন্য একটা রাহত হিসেবে কাজ করে যারা ভাড়া বা স্থায়ী বাড়ির অভাবে সংগ্রাম করছে। এছাড়াও হোমলেস সার্ভিসেস ক্যাম্পাসও অনেক শহরে স্থাপন করা হয়েছে। এই ক্যাম্পাসগুলিতে গৃহহীনদের আশ্রয় দেওয়ার পাশাপাশি খাবার, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগও দেওয়া হয়। আমেরিকাতে দারিদ্র্য এবং গৃহহীনতা চ্যালেঞ্জিং, কিন্তু অনেক লোক তাদের জীবন উন্নত করার চেষ্টা করছে। সমাজ এবং সরকারকে একসাথে কাজ করা উচিত এবং সাধারণ মানুষও সচেতন হয়ে সাহায্য করতে পারে। যদি আপনি এই ভিডিওটি তথ্যপূর্ণ এবং শিক্ষামূলক মনে করেন, তাহলে দয়া করে লাইক করুন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।